খামারবাড়ি বিশ্বব্যাপী মানুষের স্বপ্নের একটি আশ্রয়স্থল। আর মন্ট্রিয়ালে সেই স্বপ্নটি বাস্তবায়ন করেছেন কানাডা প্রবাসী বাংলাদেশি ভাই মোয়াজ্জেম হোসেন, যার বাড়ি বাংলাদেশের বরিশালে। হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, খরগোশ, নানান প্রকারের সবজি কি নেই এখানে, সব কিছু মিলিয়ে বাঙালি মালিকানায় বাংলাদেশি ফার্ম হাউস এই কানাডার বুকে। এটা ভাবা যায় বলুন তো? এই বাংলাদেশি ভাইটি ৭০ একর জমি নিয়ে এই বাংলাদেশি ফার্মটি গড়ে তুলেছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কানাডায় বাংলাদেশি এই ফার্ম হাউসটি আমার সাথে সাথে আমি আপনাদেরকেও ঘুরে দেখার আমন্ত্রণ জানাই। আপনি যখন হাইওয়ে ধরে কোথাও বের হবেন, হাইওয়ের দুপাশে তাকালে মনে হবে জনমানবহীন এই কানাডা। যতদূর চোখ যায় হাজার হাজার মাইল পড়ে আছে খালি। কিন্তু এই খালি অংশের অনেক অংশই সামারে ব্যবহৃত হয় কৃষিকাজে। ট্রাফিক থাকায় ১ ঘন্টার একটু বেশি সময় লেগেছিল আসতে। ভেতরে ঢুকতেই মনে হলো আমি যেন ফিরে গিয়েছি আমার সেই প্রাণের বাংলাদেশে। মোটা তারের বেষ্টনী দেয়া এই বিশাল বড় খাঁচাটিতে ওই রাজহাঁস দুটো যেন রাজা আর রানী হয়ে ঘুরছিল। এই অংশটিতে আরও ছিল দেশীয় মুরগি, মোরগ, অতিথি পাখি, কোয়েল এবং আরও অনেক প্রকারের পাখি। আমি পৌঁছতে কিছুটা সন্ধে হয়ে গিয়েছিল, তাই বেশিরভাগ পাখিগুলোই বাইরের অবস্থান ছেড়ে ভেতরে অবস্থান নিয়েছিল। এখানে আপনার নজরে আরও পড়বে ছোট্ট একটি পুকুর। এই পুকুরের ভেতরে নাকি ছোট ছোট মাছও রয়েছে। বাঙালি মালিক ভাই জানালেন উনি এখন মাছ বিক্রি করেন না, তবে অদূর ভবিষ্যতে বিক্রি করার চিন্তা ভাবনা করছেন। কি সুন্দর! এই দৃশ্য দেখে মন প্রাণ জুড়িয়ে যায় আমাদের সবার। এই বাড়িটিতে তিনি এবং তার ফ্যামিলি থাকেন। বাড়িটিও করেছেন খুব সুন্দর করে। আপনি চাইলে রান্না করে এখানে পিকনিকও করতে পারেন। এই যে দেখুন, এখানে আপনার খাবারের জন্য রাখা আছে টেবিল এবং বসার চেয়ার, আর উপরে ছাউনি তো দেয়া আছেই, বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই। এই অংশটি ভেড়া এবং ছাগলের জন্য। আমি ভেতরে ঢোকার সময় অনেকগুলো ছাগল এবং ভেড়া বাহিরে দেখেছিলাম, এখন শুধুমাত্র এই একটি বাইরে, বাকি সবগুলো ভেতরে অবস্থান নিচ্ছে। এবারে বাকি জনও ভেতরে ঢুকছেন। আর এদিকটায় নানান রকমের সবজি বাগান, করলা, ঝিঙা, ধুন্দুল, পটল, দেশীয় অনেক প্রকারের সিম, এসবের লতা পাতা উপরে বেয়ে ওঠার জন্য তিনি এভাবে মাচা বানিয়ে দিয়েছেন। ভদ্রলোক এবং ভদ্রমহিলা ভীষণ ক্রিয়েটিভ এবং ভীষণ প্রতিভাসম্পন্ন। লাল শাক, পুঁই শাক, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ভ্যারাইটিস রকমের মরিচ, কোনো কিছুর অভাব নেই তার গার্ডেনে। কানাডায় প্রতি বছরই গার্ডেনে যাওয়া হয়, কিন্তু এত সুন্দর গার্ডেন কিংবা খামার বাড়ি এই পর্যন্ত একটিও দেখেছি বলে মনে হয় না। চমৎকার আমাদের এই বাঙালি ভাইয়ের আইডিয়াটা। আমি ওনাকে এবং তার পরিবারকে আমাদের বাঙালি কমিউনিটির পক্ষ থেকে সাধুবাদ জানাই। এদিকে একটি খাঁচার ভেতরে দেখলাম কিউট দুটো র্যাবিট, একটি মা এবং তার বাচ্চা। আমার তো পশু পাখি অনেক পছন্দ, আমারও কিন্তু বাংলাদেশে র্যাবিট ছিল। সো কিউট এই র্যাবিটগুলো। এতে ছোট্ট বেবি আছে, এটা একটা র্যাবিটের বাচ্চা, ছোট্ট কিউট বাচ্চা। ও বাবা, আমার তো ধরতে ইচ্ছে করতেছে। আপনি চাইলে গাছ থেকে তুলেও সবজি নিতে পারেন, আবার কিছু কিছু সবজি ওনারা আগেই তুলে রাখেন। এখানে সবুজ বেগুন এবং বেগুনি রঙের লম্বা বেগুন, দেশীয় সিম সহ উনি ৬ ধরনের সিমের চাষ করেন, সেটাই বললেন আমাদের। সিমগুলো কি তাজা এবং কালারফুল, ইচ্ছে হচ্ছে এখনই রান্না করে খেয়ে ফেলি। এখানে আছে বরবটির ২টা কালার, একটা সবুজ এবং আরেকটা ডার্ক বার্গেন্ডি ধরনের। ভীষণ ঝাল এবং সুন্দর গন্ধের এই কাঁচামরিচও রয়েছে। কাঁচামরিচও আছে অনেক প্রকারের বললেন। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি খাসি, ছাগল কিংবা ভেড়া জবাই করে আনতে চান, সেক্ষেত্রে আপনাকে স্যাটারডে কিংবা সানডেতে যেয়ে জবাই করে আনতে হবে। অবশ্য আপনি যদি ডেলিভারি চান, সেক্ষেত্রে আপনি তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। দামের দিক থেকে হয়তো বা খুব একটা সাশ্রয়ী হবে না,
কিন্তু আপনি সব কিছু এখানে একেবারেই অর্গানিক পাচ্ছেন, আর সেটাই হলো সবচাইতে বড় কথা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামীতে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।